কে কম ভালোবাসে আমি এই লোকটা খুঁজে পাই না। তবে তবে দুই একজন আছে যারা আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করে, তারা মিথ্যা কিছু তথ্য বিভ্রান্তি করছে। আমার বিশ্বাস কুমারখালী খোকসা না, কুষ্টিয়া তথা দেশবাসী শেখ সাদীকে জানে আমি বিএনপির ছাত্র জীবন থেকেই ছাত্র নেতা ছিলাম। ইনশাল্লাহ আমি কি কাজ করছি এটা বিএনপি জানে, এইসব মিথ্যা কথা টিকবে না। কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী ঢাকা থেকে কুমারখালীতে তার নিজ বাড়িতে ফেরার পথে খোকসা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে। ধন্যবাদ এখানে যারা উপস্থিত আছেন সবাইকে। এটা বিজয়ের মাস, এই বিজয়ের মাসের সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। কুষ্টিয়া জেলার খোকসা একটি অন্যতম উপজেলা। কুমারখালী এবং খোকসা এই দুইটি উপজেলা নিয়েই কুষ্টিয়া 4 আসন। তো নির্বাচন তো পরের ব্যাপার। প্রথমত হচ্ছে যে কুমারখালী খোকসার মানুষেরা, তাদের সাথে আমি সাথে আছি অনেক দিন থেকেই, তাদের আপদ বিপদে বন্ধুত্ব কাঁধে কাঁধ মিলে আছি, থাকবো ইনশাল্লাহ। দল যদি আমাকে নমিনেশন দেয় ইনশাল্লাহ নির্বাচন করব। তার থেকেও বড় ব্যাপারটা হচ্ছে আমরা রাজনীতি করি মানুষের জন্য। মানুষের সাথে কিছু দিতে না পারলেও মানুষের সাথে কষ্টটাকে শেয়ার করা, মানুষের পাশে থাকা, কথাবার্তা শেয়ারিং করা। আর আমরা যার যার অবস্থান থেকে সবাই ইউনাইটেডলি বিএনপির জন্য এক হয়ে কাজ করা ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশনায়ক তারেক রহমান একটি কথাই বলছে যে আমাদের এখন 1 নম্বর কাজ হচ্ছে জনগণকে সাথে নিয়ে একতা থাকা। কারণ সামনে নির্বাচন, এই নির্বাচন এত সোজা হবে না, এই নির্বাচন একটি কঠিন নির্বাচন হবে। এই জন্য আমাদের দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য যা যা করার দরকার আমরা তাই করছি ইনশাআল্লাহ। আর আরেকটি দুঃখের ব্যাপার, সেটি হচ্ছে গতকাল রাতে 1:30টার সময় আমাদের কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি শরীফ মালিতা মারা গেছে। আমি আজকে ভোরে ঢাকার থেকে রওনা দিয়েছি। আজকে দুপুরে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। তো আপনাদের মাধ্যমে তার বিধয়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চাই। আপনারা তার জন্য দোয়া করবেন। কারণ আমি মনে করি কুমারখালী খোকসার একটা কর্মীরও যদি কিছু হয় সেটা আমার বুকে আঘাত হানে। আমি ঠিক থাকতে পারি না, কারণ আমি কর্মী বান্ধব একজন মানুষ। আমি মানুষের জন্য রাজনীতি করার জন্য আসছি। মানুষ একটু খুশি হলে আমি খুশি হই, মানুষ একটু কষ্ট পেলে আমি এটা সহ্য করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সাথে থাকবো। ইতিমধ্যে আমি অনেকগুলা ডেভেলপমেন্ট কাজ করছি, আপনারা জানেন। কুমারখালী খোকসার জন্য কি করব বলতে পারি না, তবে বাংলাদেশে একটা মডেল হবে কুমারখালী ইনশাআল্লাহ। আমি একটা প্রশ্ন করি, ইতিমধ্যে সরকার এখানে একটা ব্রিজের বরাদ্দ অলরেডি হয়েছে। তো ইনশাল্লাহ যে কোনো দেশ এগিয়ে যাওয়ার জন্য প্রধান সত্য তার যোগাযোগ ব্যবস্থা। ইনশাল্লাহ আমার যদি কখনো সুযোগ আসে এই ব্রিজটা করার জন্য যা যা করার দরকার আমি তাই করব। আমি একটি কথা বলি, খোকসা কুমারখালী মানুষরা আমাকে এত ভালোবাসে, আসলে আমাকে যে কে কম ভালোবাসে আমি এই লোকটা খুঁজে পাই না। তবে দুই একজন আছে যারা আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করে, তারা মিথ্যা কিছু তথ্য বিভ্রান্তি করছে। আমার বিশ্বাস কুমারখালী খোকসা না, কুষ্টিয়া তথা দেশবাসী শেখ সাদীকে জানে আমি বিএনপির ছাত্র জীবন থেকেই ছাত্র নেতা ছিলাম। ইনশাল্লাহ আমি কি কাজ করছি এটা বিএনপি জানে, এইসব মিথ্যা কথা টিকবে না। এইগুলা বিএনপি যারা করে, বিএনপি এমন একটা দল, জনগণের দল, সত্যের দল। বাংলাদেশের যতগুলো ডেভেলপমেন্ট হয়েছে বিএনপি সরকারের হাত ধরে হয়েছে। ইনশাল্লাহ এই দলের যারা প্রেমিক নেতা আছে কাউকেই দমানো যাবে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।